আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তোমরা তোমাদের অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে তোমরা কখনো গীবত শিকায়েত করবে না। তোমরা তাদের বিরুদ্ধে তোমরা মিথ্যা অপবাদ তহমত করবে না। তোমরা অহংকার করবে না, চগলখুরি করবে না। হযরত ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আমরা দোয়া করি অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের দোয়া কেন কবুল করেন না? আমাদের দোয়া কেন কবুল হয় না? এর উত্তরে হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি বললেন, তোমরা আল্লাহর নিয়ামত তোমরা ভোগ করো, তোমরা আল্লাহর নিয়ামত অনেক কিছু তোমরা ভোগ করো, অথচ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো না। তোমরা কোরআন শরীফ পড়ো, সেই কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার দাবি করো, অথচ তোমরা তার সুন্নতকে তোমরা আদায় করো না। তোমরা সকলেই জানো যে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, এই কথাটা তোমরা ভালো করে জানো, অথচ তোমাদের অন্তরে কোনো সে ব্যাপারে কোনো ভয় নাই। জাহান্নামের কথা আলোচনা করো, অথচ আযাব থেকে তোমরা বাঁচার কোনো চিন্তা ভাবনা নাই। তোমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠিয়া মানুষের তোমরা গীবত দোষ চর্চা শুরু করো, অথচ তোমরা নিজেদের দোষ সম্পর্কে তোমরা একদমই বেখবর থাকো, তোমরা একদম উদাসীন থাকো। এরপরও তোমরা কেমন করে ভাবতে পারো তোমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবেন? ও আমার ভাই ও বোনেরা, ভালো করে চিন্তা করো। কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আনন্দ উল্লাসে বলবে, ও আমার পরওয়ারদিগার, এত ভালো ভালো আমল তো আমি জীবনে কখনো করি নাই, এতগুলো নেক আমল আমার আমল নামায় কেমন করে জমা হয়ে গেল? উত্তর আসবে, দুনিয়াতে যাহারা তোমার দোষ তোমার নামে গীবত করেছে, যারা তোমার নামে দোষ গাইয়া বেড়াইয়াছে, তাদের নেক আমলগুলি আসিয়া তোমাদের আমলের সাথে যোগ হয়েছে। আর একদল লোক কাঁদবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি অনেক আমল করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, এখন তো আমার আমল নামা দেখি সেইগুলো নেই, আমার আমল নামা তো এখন ফাঁকা। উত্তরে আসবে, তোমরা দুনিয়াতে যতই ভালো ভালো কাজ করেছো, কিন্তু তোমরা তো তোমার অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে তোমরা গীবত শিকায়েত করেছো, এখন তোমার নেক আমলগুলি গিয়ে তাহার আমল নামায় উঠিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, তোমরা কি জানো প্রকৃত গরিব ওই ব্যক্তি যে অনেক নেক আমল নিয়ে হাসরের ময়দানে হাজির হবে, কিন্তু তার হকদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ করে বলবে, আল্লাহ, এই লোক আমার অর্থ করি, সে আমার টাকা পয়সা সে দুনিয়ার বুকে মেরে দিয়েছে। কেউ বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে দুনিয়ার বুকে গালি দিয়েছে। কেউ বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমার নামে গীবত শিকায়েত করিয়াছে। কেউ বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি তো আমার বিরুদ্ধে দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যতগুলো ভালো ভালো আমল রয়েছে, প্রত্যেক আমলগুলো সেই সমস্ত ব্যক্তিদের মাঝে বন্টন করে দিবে, এবং সকলের তাদের খারাপ আমল, তাদের নেক আমলের পরিবর্তে যে বদ আমল রয়েছে, সেই বদ আমলগুলি তাহার ঘাড়ের ওপর চাপিয়ে দিবে। সকলেই যখন তার নেক আমল নিয়ে হাসিতে হাসিতে তার পাশ দিয়ে যখন অতিক্রম করে চলে যখন তারা জান্নাতে চলে যাবে, আর সে সকলের বদ আমলের বোঝা মাথায় নিয়ে সে হা করে তাকিয়ে থাকবে। ফেরেশতারা তাকে টানতে টানতে তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে।
বলা হয়েছে ওই ব্যক্তি সবচাইতে নিরুপায়, ওই ব্যক্তি হলো সবচাইতে গরিব, আর ওই ব্যক্তি হলো সবচাইতে অসহায়।